নমস্কার ভক্তবৃন্দ। সময়ের স্রোত কখনো থেমে থাকে না, আর সেই স্রোতের হাত ধরেই আমাদের জীবনে একের পর এক বছর আসে আর চলে যায়। আজ যখন আমরা দাঁড়িয়ে আছি নতুন বছর 2026 এর দোরগোড়ায়, তখন প্রতিটা মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এই বছরটা কেমন যাবে? সুখ আসবে না দুঃখ? ভাগ্য খুলবে না আরও পরীক্ষা আসবে? কেউ বলছে সবই পরিশ্রমের ফল, কেউ বলছে সবই ভাগ্যের খেলা। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে কি বলে জানেন? শাস্ত্র বলে মানুষের জীবনে যা ঘটে তার পেছনে কাজ করে কতগুলো ক্ষেত্র, যেগুলি হলো কর্ম, গ্রহ নক্ষত্র আর সর্বোপরি ভগবানের ইচ্ছা। গ্রহ নক্ষত্র কখনো শত্রু নয়, তারা আসলে ভগবানের দূত, যারা আমাদের কর্মের ফল আমাদের হাতে তুলে দেন। শনিদেব আসেন শিক্ষা দিতে, বৃহস্পতি আসেন পথ দেখাতে, রাহু কেতু আসেন অহংকার ভাঙতে। আর যে মানুষ ভক্ত, তার জন্য এই গ্রহরা হয়ে ওঠে আশীর্বাদ। ভক্তবৃন্দ, নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়। নতুন বছর মানে নতুন সুযোগ, নতুন শিক্ষা আর পুরনো ভুল থেকে শেখার আর একটা সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালে কোন রাশির জীবনে আসছে সৌভাগ্য, কোন রাশিতে সতর্ক থাকতে হবে, কোন গ্রহ কাকে পরীক্ষা নেবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন ভক্তি করলে সব বিপদ কাটিয়ে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। এই ভিডিওটা শুধু রাশিফল নয়, এটা একটা ভক্তিমূলক বার্তা। কারণ শাস্ত্র স্পষ্ট বলছে, যেখানে ভক্তি আছে সেখানে গ্রহ ও নম্র হয়ে যায়। আপনি যে রাশি হন না কেন, আপনি ধনী হন বা সাধারণ মানুষ হন, এই ভিডিওটা শেষে বলা উপায়গুলো আপনার জীবনে অবশ্যই কাজে আসবে। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন, কারণ শেষের কথাটাই হতে পারে আপনার 2026 সালের সবচেয়ে বড় আশীর্বাদ। চলুন তাহলে ভগবানের নাম নিয়ে শুরু করি নতুন বছর 2026-এর রাশিফল ও ভক্তির কাহিনী। 2026 সালে মেষ রাশির জাতকদের জন্য বছরটা সংগ্রামের মধ্যে দিয়ে সাফল্যের। শুরুতে কাজের চাপ, মানসিক অস্থিরতা আসবে, কিন্তু যারা হাল ছাড়বে না তাদের জন্য বছরের শেষটা হবে খুবই শুভ। উপায়: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, শনিবার দরিদ্রকে দান করুন। এরপর আসছে বৃষ রাশি। এবছর বৃষ রাশির জাতকদের জন্য অর্থভাগ্য শক্তিশালী। হঠাৎ লাভ, জমি বাড়ির সুখ, সংসারে শান্তি আসবে। তবে অহংকার করলে সমস্যা বাড়তে পারে। এখানে মা লক্ষ্মীর জপ করুন। যে ভক্তির উপায় সেখানে বলেছেন শাস্ত্রে, এখানে লক্ষ্মীর নাম জপ করতে। মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য 2026 হবে শিক্ষা ও চিন্তার বছর। নতুন কিছু শেখার সুযোগ পাবেন, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। ভক্তি উপায়: প্রতিদিন বিষ্ণু সহস্রনাম শোনা বা পাঠ করা। এরপর আসছে কর্কট রাশি। কর্কট রাশির জন্য বছরটা সংবেদনশীল কিন্তু ফলদায়ক। পরিবারের দায়িত্ব বাড়বে, মায়ের আশীর্বাদ, বড় সমস্যা কেটে যাবে। এর উপায়: সোমবার শিবলিঙ্গে জল ঢালুন, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য 2026 সাল হবে ক্ষমতা ও পরীক্ষার বছর।
নেতৃত্ব পাবেন, কিন্তু অহংকার ডাকলে বিপদ আপনি নিজে থেকেই ডেকে আনবেন, অহংকার করবে। এর উপায়, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন, তাতে কিন্তু এটি নিরাময় অনেকটাই হবে। এবছর কন্যা রাশির জাতকদের জন্য ধৈর্যের পরীক্ষা, পরিশ্রমের ফল দেরিতে মিলবে, কিন্তু মিটলে সেটা স্থায়ী হবে। ভক্তির উপায়, গীতা পাঠ করুন, বৃহস্পতিবার গুরুজনকে প্রণাম করুন। এরপর আসছে তুলা রাশি। তুলা রাশির জন্য 2026 হবে সম্পর্ক ও ভারসাম্যের বছর। বিয়ে, প্রেম, পারিবারিক সুখ বাড়বে, কিন্তু সিদ্ধান্তে দেরি ক্ষতি করবে। সিদ্ধান্তে দেরি করার জন্য কিন্তু ক্ষতি করবে। এরপর আসছে উপায়, শুক্রবার মা দুর্গার পূজা, সাদা ফুল অর্পণ করুন। বৃশ্চিক রাশি। এবছর বৃশ্চিক রাশির জাতকদের জন্য পরিবর্তনের বছর। পুরনো কষ্ট দূর হবে, নতুন জীবন শুরু হতে পারে। ভক্তি উপায়, মা কালী নাম জপ করুন, মা কালী এর উপকার করবেন। ধনু রাশির জন্য 2026 সালের ভাগ্য উন্মেষের বছর। দূরযাত্রা, ধর্মীয় কাজ, মানসিক শান্তি আসবে। ভক্তির উপায়, বৃহস্পতিবার বিষ্ণু পূজা করুন, হলুদ দান করুন। মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য বছরটা কঠিন, কিন্তু ফল প্রসূর। শনি পরীক্ষা নেবেন, কিন্তু পাস করলে জীবন বদলে যাবে। ভক্তির উপায়, শনিবার তিলের তেল দান করুন এবং হনুমানজির পুজো করুন। 2026 সালে কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন পথের সূচনা। পুরনো জিনিস ছেড়ে নতুন সুযোগ পাবেন। দুজনের নাম জপ করুন, শিব ও বিষ্ণু। এরপর আসছে মীন রাশি। মীন রাশির জন্য 2026 সালে ভক্তি ও কৃপার বছর। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে, মানসিক শান্তি লাভ করবেন। ভক্তি উপায়, নারায়ণের নাম জপ করুন, সাধু সন্তের সেবা করুন। সব রাশির জন্য এক মহা উপদেশ শাস্ত্র বলে, ভাগ্য বদলায় না ভয় পেলে, বদলায় ভক্তি করলে। প্রতিদিন যদি আপনি ভগবানের নাম নেন, কাউকে কষ্ট না দেন, সামান্য দান করেন, তাহলে 2026 আপনার জন্যই শুভ হবে। নতুন বছর 2026 আসছে, কিন্তু মনে রাখবেন, গ্রহ নয় ঈশ্বর শেষ কথা। ভক্তি থাকলে শনি বন্ধুও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এই ধরনের ভক্তিমূলক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।